সংস্কারে আমরা হা ভোট দিব ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনারা কি কোনো প্রশ্ন করতে চান? কেন আমরা হা ভোট দিব, কেন আমাদের না ভোট দেওয়া উচিত? নাই, সংস্কার এই হা ভোট যদি আমরা দিই, হা ভোটের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট এবং স্বৈরাচার তৈরি হওয়ার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। কারণ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভিতরে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হতে পারবে না। তাহলে কি অবস্থা হবে বলেন? অনেক কমে আসবে। এরপরে আপনার দেখেন সাংবিধানিক প্রতিষ্ঠান এগুলো স্বাধীন হয়ে গেলে লাভটা কি হবে? দুদক, মনে করেন এনবিআর, এগুলো যদি কি হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, যে কোনো কারোর বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও কি করে দিতে পারে, অভিযোগ দিয়ে দিলে, বিচার বিভাগ স্বাধীন হলে একটা রায় দিয়ে দিলে সরকারই পড়ে যাবে। আপনারা দেখেন নাই, পাকিস্তানের আদালত রায় দিয়েছে, সরকার নাই। তার মানে হচ্ছে চাইলেও একটা অন্যায় করা কি হয়ে যাবে, তখন অসম্ভব হয়ে যাবে। তারপরে সংসদীয় যে বিভিন্ন কমিটি হবে, ওই কমিটিতে সরকারি দল থেকে না, বিরোধী দল থেকে গুরুত্বপূর্ণ জায়গায় কি হবে, সভাপতি হবে। তাহলে ক্ষমতার কি হবে, বিকেন্দ্রীকরণ হবে এবং ওখানে যা ইচ্ছা তাই পাশ করে নেওয়া যাবে না। শুধুমাত্র দলীয় ব্যাপার ছাড়া আর সব ব্যাপারে যে কোনো এমপি দলের বাইরে ভোট দিতে পারবে। মানে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে মানে এটা ক্ষমতার মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের ব্যাপার ছাড়া আর সব ব্যাপারে কি, আমি মনে করলাম যে আমি জামাতের একজন প্রার্থী, কিন্তু জামাত একটা বিষয়ের সংস্কার চাচ্ছে, কিন্তু এটা করা উচিত না। আমি যদি মনে করি তাহলে আমি ভোটে জামাতের বিরুদ্ধে ভোট দিতে পারবো, বিএনপির বিরুদ্ধে ভোট দিতে পারবো, বিএনপির এমপি হলে। আগে কি আইন ছিল? আগে ছিল দলের বিরুদ্ধে ভোট দিলেই আপনার এমপিশিপ বাতিল, কিন্তু এই সংস্কারে এটা বলা হচ্ছে যে না, এটা হবে না। তাহলে এমপি হইলেও এই এমপিকে দল কি করতে পারবে না, যেভাবে ইচ্ছা সেভাবে ভোট নিতে পারবে না। সে ইচ্ছা করলে দলের বাইরে যেও বহু ভালো কাজে কি করতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। বিরাট সুযোগ আমাদের সামনে হাতছানি দিচ্ছে। কিন্তু ভারতীয় আধিপত্যবাদ এবং অন্য যে সমস্ত ফ্যাসিস্ট শক্তি আছে তারা চায় যে এটা যেন না হয়। কে ক্ষমতায় আসবে আমি তা বলছি না, তবে আগামী দিনে ক্ষমতার পরিবর্তন যে মানুষ চাচ্ছে এর ভিতরে কোনো সন্দেহ নাই। মানুষ পরিবর্তন চাই কিনা, আপনাদের কি মনে হয়? চাই। মানুষ কি চাঁদাবাজ চাই? মানুষ কি মাদক ব্যবসায়ীকে চাই? মানুষ সন্ত্রাস চায় না। আমাকে অনেক মানে বিএনপির নেতৃত্ব স্থানীয় বহু লোক দেখা করে বলেছে যে ভাই, দলের কারণে হয়তো বা ওপেনলি আছি, কিন্তু আমরা এই পরিবর্তনের পক্ষে রায় দেব, আপনারা নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হয়েছে 5ই আগস্টের এই যে ছাত্র জনতার রক্ত এবং তাদের যেই স্যাক্রিফাইস, এটার কারণে হয়েছে। এখন এই বিশাল রক্তদান, এটাকে যদি আমরা অর্থবহ করতে না পারি, আমরা আবার গোলামির জিঞ্জিরে আবদ্ধ হব। আমরা এটা হতে চাই না।